ফার্স্ট টাইম নদীতে রাত কাটালো চন্দ্রা। সকালবেলা নদীতে বসে প্রজাপতি আর চা খাওয়া মজাই আলাদা। কি বাগদা চিংড়ি? হ্যাঁ এই তো দেখি, ওটা কালো। অনেক টাকা, মানে অনেক টাকার মাছ। রায় সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমরা আরেকটা নতুন নাইট ভিডিও করতে যাচ্ছি। নাইট মর্নিং সবই হবে, নাইট মর্নিং সব আমরা নাইটে বেরোচ্ছি। বেরোচ্ছি। জাস্ট আজকের ভিডিওটা হবে কিন্তু পুরো আমাদের চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আর আমার শালা চলে এসছে, ঠিক আছে, সঙ্গে মেয়েরাও এসছে। এরা তো যাবে না, এটা দেখাও বন্ধুর মধ্যে দেখাও, বোনরাও এসছে, ওরা কেউ যাবে না। আর আমরা বেরোবো এখন, বেরিয়ে ওখানে গিয়ে নাইট স্টে করবো। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। লোকটা তুলে দেওয়া, বুঝলি তো? লোকটা একটু সামনের দিকে আগিয়ে যা বাবা। ওটো ওটো, এক এক করে ওটো। উঠেছে লোক, উঠেছে? ঠিক আছে। ওটো সব এক এক করে মান নাম নিয়ে ওঠো। নিয়ে আইছো? না, টসলেট বাড়ি। তো তুমি টর্চ লাইট এনে দে তো। হয়েছে, সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ। বেরোনো যায়? হ্যাঁ হ্যাঁ। বেরো, তাহলে বেরো, সব আস্তে আস্তে লোক ঠেলে দাও পিছন দিকে। এই লোকগুলো না বাদে দেখো। চলো চলো বের করো। আমরা কিন্তু খাল থেকে বেরিয়ে পড়েছি, এই যে। এখনো আছে, একটু এক্সট্রা দিয়ে দিচ্ছি কিন্তু। দাও দাও দাও, স্টার্ট দাও। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বর্ষি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রেখো সবাই। প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে কিন্তু ওখানে, জলটা দেখলে বুঝতে পারবে। জল কতটা? জল আছে, ও বাবা অনেক জল। অনেক জল, হ্যাঁ অনেক জল। অনেক জল। হ্যাঁ, দাও। বেশি করে কাছে দিয়ে দাও। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি 15-20 মিনিট চালিয়ে চলে এসেছি। আমরা এখন রাত্রে এখানে স্টে করেছি, এখানে এখন থাকবো রাত্রে। আর আমাদের সকালবেলা দিয়ে মোটামুটি যা কাজবাজ শুরু হবে। কি তাহলে এখন কি শোয়া যাক নাকি? হ্যাঁ। হ্যাঁ, এখন তাহলে আর কি কাজ, এখন তাহলে শুয়েই পড়বো। আর সকালে যা কাজ হওয়ার তো সকালে। গ্রাফি ভালো করে দিছো তো? দাও বাইরে দাও। কোথায় শুবি? আমি তো এখানে শুয়ে পড়বো। আর তুমি? আমি এখানে মাছ ভাজার মতো আজকে প্রথম, এই ফার্স্ট নদীতে রাত কাটাচ্ছি। ফার্স্ট নদীতে বলতে পারছি না কিরকম কি ঘুম হবে টবে, বলা ঘুম হবে, যাচ্ছে না। বাড়ির থেকে ভালো ঘুম হবে। হ্যাঁ? বাড়ির থেকে ভালো ঘুম হবে। তারপরে নেই মশারি, মশার আক্রমণ, পোকা মাকড় তো আছে। দেখা যাক কি হয়, সকালবেলা বলবো অনুভূতিটা কেমন ছিল, তাই তো? তোমাদের তো অভ্যাস আছে, আমার তো অভ্যাস নেই, আমার এই প্রথম। তাবু কিন্তু এই যে মেলে দিচ্ছে সবাই, এখানে শোয়া হবে, তাই তো? মামার কিন্তু ঘুম পেয়ে গেছে। আমার চোখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। ওই যে তোমাদের কাকা। সজাল, তাহলে তোমরা তিনজনের সামনে শুয়ে পড়ো। ঠিক আছে, যে যেখানে পারো শুয়ে পড়ো, অনেক জায়গা আছে। কজনের হবে এখানে তো আমরা 3-4 জন শুই। বাবা? 8 জন শুইছি ওইখান থেকে এটুকুর মধ্যে, আমরা 8 জন, বুঝতে পেরেছো? না, বাবা অনেক জায়গা হয়ে গেল। বিশাল জায়গা না তো, ওখানে 3-4 জন শুয়ে যাবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এর মশার দুধ ধরা তো হবে। চন্দ্রা, ও তাহলে তোমার ফার্স্ট টাইম তাই তো নদী রাত কাটানো? হ্যাঁ, দেখা যাক। দেখা যাক।
আর ওইদিকে মোটামুটি ওরা 3-4 জন আছে, এখনো পর্যন্ত তো হ্যাঁ। ঠিক আছি। অসুবিধা হবে না। আর দাদা উপাস আছে, বাবা আছে, সজল আছে, সবাই উপাসে। ওখানে 4 জন শুয়ে পড়বে। হ্যাঁ আমি বালি চলো তাহলে সবাই বিছনা লেচে নাও। তো আমাদের বিছনা করা রেডি আর সবাই ঘুমিয়ে পড়েছে। দেখুন এই যে চন্দ্রা শুয়ে পড়েছে এই যে, আর ওইদিকে সজল বাবা উজান তো একদম কাতা মুড়ি দিয়েছে। তো বন্ধুরা আমি এবার ঘুমিয়ে পড়বো, আর দেখা হচ্ছে ঠিক সকালে। গুড মর্নিং। রাত্রে তো ঘুমটা খুব একটা ভালো আমার হয়নি, আর কেমন হয়েছে দেখা যাক। হ্যাঁ সেরকম ভালো হয়নি। ভালো হয়নি না, এই যে সজল বলছে আমারও সেরকম ভালো হয়নি। আমি তো ঘুমাতেই পারিনি নৌকোয়। ঘুমোইছে মা ভাগ্নে দুজনে। হ্যাঁ, এখনো ঘুমোচ্ছে পুরো। তোমার কিরকম হয়েছে কি গো? আমার ঘুমই হয়নি, হ্যাঁ মশার কামড় এই কি জানি ঘুমই হয়নি। হাওয়া ভালো, সব ভালো, যা হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘুমানোর জায়গাটা হেভি, কিন্তু ঘুমই হচ্ছে না। মানে অভ্যাস নেই তো তার জন্য। শুধু এপাশ ওপাশ করেই যাচ্ছে সমান। এখন চোখ টোক সব জ্বলে যাচ্ছে। তাহলে কি সজল একটু চা খাওয়া লাগে তো নাকি? হ্যাঁ হ্যাঁ চাটা খেয়ে আবার তো সকাল হয়ে গেছে, বেরোতে হবে। হ্যাঁ, যেতে হবে আবার। চলো তাহলে সব গুছিয়ে নাও। চা কি গো? তাহলে ওটা একটু চাটা বানিয়ে টেনে খেয়ে টেয়ে বেরোই। চলো তাহলে সব গুছিয়ে গেছিয়ে রাখা হচ্ছে। আর রাত্রিরে না বন্ধুরা এই জায়গাটায় ভাঙান মাছ লেগেছে। ভাঙান মাছ আছে না, সে ভাঙান মাছ লেগেছিল এই জায়গাটায়, ভালোই ভাঙান মাছ লেগেছিল এই জায়গা। একটু আগে একটা কাঁকড়া ভাসছিল, বাবা মুখ ধুতে দেখো। তো নাতির ডাক দাও বাবা। হ্যাঁ বাবু, বাবু রে ঘুম কেরাম হয়েছে? হ্যালো, হ্যাঁ মামা ভাগ্নে জবরদস্ত ঘুম দিতে। ঘুম হয়নি শুধু আমাদের। তাহলে চা বানানো যাক নাকি? হ্যাঁ, একটু মুখ টুক ধুয়ে নি তারপরে। হ্যাঁ দেখতো কোথায় বের করে দেয়। কি গো প্রতিদিন তো বাড়ি বসে মুখ দেবো, নদীতে বসে কিরকম লাগছে এবার? ভাল লাগছে তো, সে ঘুম হয়নি তোর জন্য একটু ভালো লাগছে না নদীতে বসে? সবকিছু নৌকোয় বসে। ফার্স্ট টাইম নদীতে রাত কাটালো চন্দ্রা। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে এবার কি চা খাওয়া যাবে নাকি? চা করবো, চা খাওয়া লাগবে। চা না হলে হবে না। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে তোমার 4:54। 3টে দিয়ে মশার কামড় শুরু হয়েছে। বাবারে বাবা, কি মশা! সারা রাত্রে মশা লাগেনি, 3টে দিয়ে মশা লাগা শুরু। আর এদিকে সূর্য উঠবে উঠবে ভাব। না, এটা খুলে তুলে দাও। সকালবেলা হাড়িটা ধুই দিই তোমারে। হ্যাঁ, নৌকোয় বসে খুব অভ্যেস না তো তোমার এসব। নৌকোয় বসে সুবিধা আছে ভালো। আমার সুবিধাকে সতর্কভাবে নৌকায় কাজ করতে হয়, না হলে সব চলে যাবে নদীতে। গেছে কত আমার ওরকম তরকারি বসায় দিছি, সেই তরকারি এই পিছনে কড়াই বসানো, হাওয়া আসলো কড়াইটাই শুদ্ধ গাং। হ্যাঁ, থালা কড়াই সব। জল মাইপে মাইপে না হয় নাকি? হ্যাঁ, বেশি না হয়? হ্যাঁ বেশি করে কি হবে? 6 জন মানুষ, 1 গ্লাস করে নিয়ে নিচ্ছে, হাফ গ্লাস করে চা। বাহ, ধরে গেছে, ফার্স্ট চান্সেই ধরে গেলাম। তেজপাতা আদা টাদা নেই, এটা কি করবো, আনা হয়নি। এই তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা চা হবে। জল গরম হয়েছে, চা দিয়ে দিচ্ছে আবার। সকালবেলা লাল চা। আর খাওয়াবে কি প্রজাপতি দিয়ে? প্রজাপতি হ্যাঁ? না না, এবার গ্যাস বন্ধ করতে হবে। তাবুটা তুলে দেবো। চা রেডি তাহলে আমাদের। সবাই একদম চা খেয়ে আস্তে আস্তে সব বেরিয়ে যাবো গন্তব্যস্থলে। প্রজাপতি দিয়ে চুবিয়ে চুবিয়ে খেয়ে সব কাজে লেগে পড়ো। কি গো, প্রজাপতি দাও সবাইকে। ও বা, এদিকে সরে আসো। সব চা ট্রান্সফার করে দাও। চা
চা ফা খেয়ে নাও সব জবাজব করে। কি একটা সমস্যা কি দাহা এনে না আর লাগলে বলিস। এনে দিদা চা ধরে নাও, চা ধরে নাও, জানি চাওয়া কি নাও চা ধরে নাও, সবাই চা ধরে নাও। গুঁড়ো করো। আর ওই গ্লাস, প্লাস্টিকের গ্লাস কিন্তু কেউ বাইরে ফেলবা না কিন্তু। হ্যাঁ দাও আমার চা দাও, এই যে আমার চা। সকালবেলা নদীতে বসে প্রজাপতি আর চা খাওয়া মজাই আলাদা কি। আর হাওয়াটা কি হুম সেই হাওয়া একদম। প্রজাপতিটা একদম মজমুসে প্রজাপতি, তাই না? একটু দুধ চা হলে ওর সাথে ভালো লাগে, মনে ছিল না? না হলে আনতাম। দা নৌকায় বসে কিরম লাগছে চা? হেভি লাগছে না? ঘুম দিয়ে উঠে চা খাওয়া মানে নৌকায় বসে সামনে বসে সঙ্গে সঙ্গে, হ্যাঁ ছেলে পুরো একদম প্রজাপতি চুবয়ে ধরেছে চার মধ্যে। বাবা জেরা পিটন দাও। এই তো গ্রামে দাম দিয়ে দেবো। দাও দাও এসব দাও, এসব দাও। জাল কিন্তু এখন বের করা হচ্ছে, এই টান জাল দিয়ে মাছ ধরা হবে। খালের মধ্যে কিন্তু আমাদের জাল টানা চলছে এবার, দেখা যাক। আগের বার তো তাও আমরা রাত্রে করেছিলাম বলে ভালোই চিংড়ি মাছ পেয়েছিলাম, দিনের বেলা এখন কিরকম কি পাওয়া যায় দেখা যাক। রাত্রে মাছটা লাগে বেশি আসলে। ধরো, হাত চাপা করো। আমাদের জাল তোলা কিন্তু এখন চলছে। পার্শে মাছ তো দেখা যাচ্ছে, পাশে মাছ দেখা যাচ্ছে এখান থেকে, আর চিংড়ি মাছ লাফাচ্ছে পাশে পাশে অনেক। ও মা, মাছ পড়ছে। পার্শে মাছ দেখো সাদা হয়ে গেছে। চলো পার্শে বেঁধেছে অনেক। জাল তোলো তোলো, কত মাছ হয়েছে দেখা যাক। তেরে মাছ নাকি পড়ে যায়। দাও দাও চাপা নাকি ধরে কি ময়লা বাবা, বড় বড় চিংড়ি তো। মাই গড, এরকম তেরে মাছের বাচ্চা, এই যে ছোট ছোট, এই যে এই যে এই যেখানে রাখা সব জালে বেঁধেছে। এরকম মাছ বাঁধলে মন খুশি হয়ে যায় একদম। গ্রাম থেকে তেরে মাছগুলো ছাড়াই দিয়ে দাও। তেরে মাছের বাচ্চা দেখুন, এই যে অনেক চিংড়ি মাছ পড়েছে কিন্তু আজকে এই সকালের টানে। জাল ভরে গেছে চিংড়ি মাছে। ময়লাও আছে হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো যার জন্য ময়লা মাছ সব এখন আর এখন গুণের সময় না, তো ময়লা তাল ফালাগুলো ভালো করে ছাড়াই দিই। এরকম চিংড়ি মাছ দেখুন, এটা যেরকম 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 পাতা সেরকম চিংড়ি মাছ। তোমার হাতে হলো কি মাছ? হ্যাঁ জল দেখানে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে, আর দাদু ওইখানে ছাড়ি ছাড়ি রেখেছে। অনেক পাতা খেতে হয়েছে। ই করার জন্য বুঝলি, এই কাটা কোটার জন্যই না একটা। এতে কিন্তু পাতাও যেমন মাছও তেমন।
এই পাতা রেখে মাছ ধরে ধরে রেখে মাছ দিয়ে কি জালে লাফাচ্ছে বাগদা চিংড়ি। হ্যাঁ এই তো দেখি ওটা কালো, ওগুলো বড় হয় অনেক তাই না? থুইদের মধ্যে জলে জলে থুই দে। এর মধ্যে দেখুন পায়রা চাঁদার বাচ্চা বেঁধেছে, এই যে পায়রা চাঁদার বাচ্চা জিয়ে রাখা হয়েছে। এই তো থো এই যে আরো ছিল পড়েছে, এই যে পায়রা চাঁদার বাচ্চা। এই দেখো বাগদা চিংড়ি কত বড়, এই এক টানে আমাদের এই চিংড়ি 3 কেজির উপরে এক টানে। তো তাহলে বুঝতে পারছো এখনো তো বাকি আছে। পুরো ফ্রেশ চিংড়ি একদম, তাই না? আর এখনো তো টান দেবো, টানটা দিয়ে যায় আবার দেখাচ্ছি। বাবা বাবা তাহলে আবার যাওয়া লাগে তো। ট্রাফিক কিন্তু এই যে উঠে গেল, এখন আমরা যাব বাইরের দিকে, মানে ওই পাশটা যাব আমরা, তারপরে ওখানে গিয়ে জাল টানা হবে। চলে গেছে না আর এখন ওই খয়রা মাছ তো আমাদের এখানে টান দেওয়া হয়ে গেছে, মাছও বাছা হয়ে গেছে। আমরা আউটসাইডে গিয়ে এই সাইডটা, হ্যাঁ ওই সাইডটা যাবো, গিয়ে এখন আবার ওখানে গিয়ে জাল মারবো। চলো এই সজাল আমরা এই জায়গা থেকে জাল টানা শুরু করবো এবার। টান টান, চিংড়ি লাফাচ্ছে দেখ। উপরে চিংড়ি মাছ লাফাচ্ছে। এ হালা, এবার কি জাল তুলবি? তোল তোল, কি মাছ পরে দেখা যাক। মাছ তো প্রচুর দেখা যাচ্ছে, লাফাচ্ছে। তুই এদিকে আগে চলে আসছিস নাকি? ওখানে দাঁড়া, তুই একটা উপরের দিকে উঠে যা। উপরে ওঠ। ছোট গ্রাফিটা ফেলে রাখো। এখন তার সামনে যাও। এখন কিন্তু আমাদের জাল তোলা হচ্ছে, দেখা যাক কি মাছ পড়ে। এত চিংড়ি রাখা দাদা উঠে যাও, মারা মাছ হলো না না মাছ পড়ি আর একটা টান দিলে ভালো হয়। ওর মধ্যে মাছ রাখা পরে আমাদের কিন্তু জাল ছাড়া চলছে, এবার চিংড়ি মাছ পাইনি আমরা। এই দেখো একটা নতুন মাছ, এই যে গাংরুই। আর এই যে একটা বাগদা চিংড়ি। ক্যালকেনে মাছ পড়েছে প্রচুর না। এই দেখুন বন্ধুরা কত বড় পার্শে মাছ, এক বিঘে অনেক বড় পার্শে মাছ হয়েছে। আর এই খেলাটায় চিংড়ি মাছ বাজেনি, চিংড়ি মাছে দেখা যাচ্ছে না, ওই দুই একটা যা পড়েছে। সবাই কিন্তু নৌকা থেকে নেমে গেল, দাদু আর মামা কিন্তু ওইখানে জাল ঠিক করছে, জাল ঠিক হয়ে গেলে তারপরে জাল ফেলবে। তো বন্ধুরা আমরা কিন্তু আগে ওই পাশটায় ছিলাম, এবার আমরা এই পারে চলে এসেছি। আর এদিকে বাবা আর ছোটটা জাল নিয়ে নেমে গেছে,
আর নৌকোটা আমি আর সজাল, কারণ এত হাওয়া হচ্ছে তো নৌকো ধরে রাখা লাগছে। সজাল আর আমি নৌকোটা সজাল নিচেই আছে এখানে, নৌকোটাকে ঠিক করে রাখার জন্য। সজাল আস্তে আস্তে হাঁট বাবা। আস্তে আস্তে আমরা জালটাকে টেনে টেনে নিয়ে মোটামুটি দেখি কি মাছ টাছ বাদে দেখি পাশে, তারপর ইচ্ছা আছে আবার খয়রা জাল মারার, তাই না? হ্যাঁ আগে দেখি আগে জালে আবার কি মাছ হচ্ছে। এই যে মাছ পড়ছে। সবাই কিন্তু এক এক করে উঠে পড়ছে। আর দেখি এবার চিংড়ি মাছ দেখা যাচ্ছে। এবার কিন্তু নোংরা কম পড়েছে, একটু চিংড়ি মাছটা একটু বেশি পড়েছে। আর এই দেখুন একটা মাছ লাল চিংড়ি, পড়েছে কটা? এই দেখুন লাল চিংড়ি, হ্যাঁ তাই তো। চিংড়ি কত মাছের বড় size পার্শে মাছ, দেখো কত বড়, অনেক বড় পার্শে মাছ। এখানে যা মাছ বাড়িছে মানে পুরো সলিড মাছ, নোংরাও কম। আর মাছ বাদতে দেখো পাঁচশো মাছের সাইজ কি একটা, দাঁড়াও বের করে যাই, দাও আমার কাছে দাও। 1 বিঘে। এই দেখো, এই একটা চিংড়ি, নতুন চিংড়ি, অনেকেই চেনে অনেকে চেনে না। এটা একটু লাল একটা চিংড়ি। বাগদা চিংড়ির মতো। মাছ কিন্তু এখন বাসা হবে না, বুঝলে বা? কেন? এখন বাঁচতে গেলে টানের সমস্যা। আমি এখানে বসে টানি, হুম, এই বাঁচবা যাওয়া। বাছি, আর এরা হচ্ছে টানতে থাক। সেই মানে চরে জল ভরে যাবে, মাছ একেবারে যা পড়ছে একদম খারাপ করে। এই যে আমাদের এই পাশ থেকে আমরা খেয়াল দিয়েছি সেই মাছ, এই যে সলিড চিংড়ি একদম। আবার ওদিকে নেমে গেছে, ওদিকে আবার নেমে গেছে। এবার সলদা দাদু এটা কি চিংড়ি মাছ নাকি এরকম কালা? জাল কিন্তু এখন তোলা হচ্ছে। এ মাছ পড়ছে, তোলো তোলো। বড় কাঁকড়া, ওই যে জাল ধরো। এবারে কিন্তু ভালোই মাছ পড়েছে। হ্যাঁ ওই পাশে একটা বড় একটা কাঁকড়া, এই যে ফেসা মাছ। না না, আরো তো রয়েছে না, মাছ উঠতে পারছি নাকি একা? ছাড়াও ছাড়াও, তাড়াতাড়ি ছাড়াও। দাদু কিন্তু নেমে গেছে, আর এ পাশে সলদা নেমে গেছে। আর এটা বড় কাঁকড়া। ইয়েস, তোমার চিংড়ি মাছ বাচ্চা হলো? বাবা হচ্ছে, চলছে, এখনো হয়নি, এখনো অনেক প্রচুর। একা পাচ্ছি না, সব ওইদিকে জাল টানাটানি হচ্ছে। যে আমাদের দ্বিতীয় রান উঠছে এখন। তো এইবার নাকি জালের এক কানা বেঁধে গেছিল কোথায়, ওর জন্য নাকি মাছটা পড়তে পারিনি। এবার এবার অল্প মাছ পড়েছে, এবার কিন্তু বেশ একটা মাছ পড়েনি। জালের এক কানা বেঁধে গেছিল, ওর মধ্যে দুবার ঢেলে দিলাম আমি। না এই যে মাছ ছাড়ানো চলছে। আর কিরম লাগছে মা বলো? এবার জালটা জড়াই ফেলেছি, সজাল বুঝতে পারিনি, মাছ কম পড়েছে। জালের ঘাই যদি উপরে থাকে মাছ হবে। জানতো শঙ্খ, এই যে এই ভিতরে সেই ওর মুখ। এবার কিন্তু দাদু আর মামা নেমে গেছে, ওই পাশে মামা। অল্টারনেট করে হচ্ছে। দাদু তো কাজ করে যাচ্ছে তখন দিয়ে। আর এই যে এখানে পাতা অনেক,
মাছের থেকে পাতা বেশি, কিন্তু মাছও আছে। মাছ সব একবারে দেখো। হ্যাঁ চল হ্যাঁ হ্যাঁ, আমি নামছি এই জালে হয়ে যা। ওতে মাছ ভর্তি না। জাল কিন্তু তখন তুলছে, এই যে জাল চতুর্থ টান এই উঠলো। এবার কিন্তু মনে হচ্ছে মাছ পড়েছে। ওই যে উপরে বাগদা চিংড়ি যে বড়, এই যে চলো একটা বাগদা, এই যে বাগদা চিংড়ি, বড় বাগদা চিংড়ি দেখি বের করো। বড় বাগদা চিংড়ি। এই যে কত এই এক কাতে যায় না। কত বড় সাইজটাই দেখো, অনেক বড়। ছুঁয়ে দাও। এবার মাছ পড়েছে। দেখা যাক। মাছ সবাই বলে তৈরি করে আমি সেরা রেখেছি। আরে কালটা হচ্ছে সেরা বাজি খাইতে। সকালে যেখানে এখন কিন্তু আমাদের জালটা হ্যাঁ, এই জালে বস্তায়- টানবো না, জল হয়ে গেছে। জাল এটা ডুবিয়ে রেখে আর মাছ পাড়ে এক সাইড করে রেখে দেবো। এখন খয়রা জাল নিয়ে যাবো, খয়রা জাল নিয়ে খয়রা জাল পাতবো, তারপরে খালে গিয়ে মাছ টাছ বাছাবাছি যা করার করবো। জালটা এখন এখানে রেখে দেওয়া হবে। চার সাল পুরো রেডি করে ফেলবি, পুরো ওখান থেকে বেশি বন্ধ করবো, একটা আমি একদম জাল খুলেই উঠে ফেলে ঢুকে যাবো। ঠিক আছে? স্টার্ট দে, স্টার্ট দে। দাও পুঁতে দাও। জাল দিয়ে না পাতে দেখি। এক এক করে কিন্তু সব বল আর ইট ফেলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, ওদিকে তো টান জাল টেনে চিংড়ি মাছ যা পেয়েছি, আর এদিকে কিন্তু আবার খয়রা জাল মেরে দিয়েছি। জালটা পাতা থাকবে কিছুক্ষণের জন্য, ততক্ষণ আমরা মাছ টাছগুলো নদীকে বাছাবাছি করবো, একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর আবার জাল তুলতে আসবো। তো জাল পাচ্ছে দেখতে পাচ্ছি। অনেকটাই জাল ফেলা কিন্তু হয়ে গেছে, এখনো ফেলা চলছে। আর কতটা আছে? এটা দুই রকম, কত রকম কালার থাকে, মাঝখানে ঘোলা, আবার পরিষ্কার, আবার ঘোলা। রোদ্দুরের ছাওয়া পড়েছে, হ্যাঁ ছাওয়া পড়েছে আকাশে, মেঘের যে ছাওয়াটা না, হ্যাঁ, সে ছাওয়াটা পড়েছে বলে ওই জায়গাটা ওরকম লাগছে। পরিষ্কার। পরিষ্কার কি ওই ঘোলা ঘোলা লাগছে না, কালো কালো? মানে এই জলে পাশে এই এই জাল প্রায় এখন শেষ। লাগরা বিধি দাও, দাও কাছে ছেড়ে দাও। এই যে পড়ে গেল আমাদের গ্রাপি, আর ওই মাথায় জাল আমাদের। জলের মধ্যে যাওয়া লাগে নাকি? এই যে বল তাহলে সেটা দিয়ে। আমাদের জাল কিন্তু মারা হয়ে গেছে, এই যে পিছনে শোল, আর আমরা এখন এই সাইডে খারিতে ধরবো, আমরা এখন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, তারপর মাছ টাছ বার দেবো, তারপরে জালে ধরে আসবো। চলো সোজা
একটা দাদু কিন্তু ওখানে মিন ধরছিল, ধরো। এই যে। আর এখানে কিন্তু আমরা এখন থামবো, এখানে একটু ছায়া মতন আছে। এই গাছের সাথে বাঁধা এই দড়িটা, এই গ্রামের দড়িটা এই। তাহলে এখন কি ম্যাগি বানানো হবে তো? হুম, একটু ম্যাগি খেয়ে নি, সবারই খিদে পেয়ে গেছে। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া করি না। আর ওদিকে মাছ বাসাও কিন্তু চলছে ওদিকে বাইরে, বাসা চলছে। আর এদিকে খাওয়া দাওয়ার প্রস্তুতিটা না করলেও একটু হয় না, সকালবেলা অনেক খাটনি হয়ে গেছে। জল ম্যাগি করো, বুঝলে তো, যে ঝোল জল, হ্যাঁ ওইটাই বেশ ভালো লাগে। জল কিন্তু গরম হয়ে গেছে, ম্যাগিগুলো দিয়ে দিয়ে করে। সময়গুলো সব রেখে দাও। আমরা এদিকে একটা মানে খাড়ির জঙ্গলের পাশে এসে আমরা ধরেছি নৌকাটা। এই যে মশলা বের করে রাখছো সব? হ্যাঁ, একবারে ঢেলে দেবো। হুম, কাজ আগিয়ে রাখা ভালো। একে কিন্তু গরম হয়ে গেছে কিন্তু, বুঝলে, উতরে গেছে আর কি। উতরে গেছে, হ্যাঁ। মশলাদার মতন হয়ে গেছে। কি এটার মধ্যে? হয়ে গেছে মশলাদার মতন। দাও মশলা দিয়ে দাও। এই ম্যাগি মশলা দিয়ে দিয়েছে। আর একটু ফুটুক। ওদিকে মাছ ভাজা কাজটা কিন্তু চলছে ওদিকে। হ্যাঁ, আর এদিকে মাথা ঘুরাচ্ছে একজনের। দুর্বল ছেলে দুর্বল হয়ে গেছে ম্যাগি। ম্যাগি কিন্তু হয়ে গেছে, সবাই হাত দিয়ে চলে আসো। সজল চলাই 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 চলাই, আসিস দা আসো তাড়াতাড়ি খেয়ে নাও, আগে অনেক খিদে লেগে গেছে আজকে। নাও, গ্যাস বন্ধ করে দাও। নামিয়ে দাও। ম্যাগি কমপ্লিট। সবার থালে থালে কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে। চামচ চামচ নেই? না, চামচের কথা মনে নেই আনতে। সিমাইয়ের পায়েসের মতন। নাও সবাই খাও, সব থালায় থালা প্লেটে প্লেটে করে দিয়ে দাও। ওটা আশিস দার যার হোক একজন নেবে। আউজান কেরম লাগছে ম্যাগি? সুন্দর, ভালো লাগছে? না, একটু দেবো। দা তোমার ছেলের তো একার দুটো তিনটে চারটে করে ম্যাগি লাগে ওর মাঝে মাঝে, যেদিন খায় 4টে করে ম্যাগি। ওই মামাদের দিয়ে একটু দিয়ে দিই। আর আমাকে দিয়েছে এই যে। তুমি কিসে করে খাচ্ছ? হাতা? হাতা আর একজন চুমুক দিচ্ছে সজাল। যে যেভাবে বাড়ছে আর কি। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম যে মাছ পেয়েছি, মাছ পেয়েছি, অনেকটাই মাছ পেয়েছি। বুঝলেন? দেখো মেনে করে 6 কেজি তো মাছ হবেই। 6 কেজির কম মানে বেশি ছাড়া কম না। এই টেরেটা হচ্ছে 25-26 কেজি করে মাছ ধরে। ওটা তো মাছ ধরে, এটা কোনো মাছ হ্যাঁ 25-26 কেজি করে। কাঁকড়া আছে, তাহলে এখানে কতটা মাছ হয়েছে তো বুঝতেই পারছি। অনেক চিংড়ি, অনেক চিংড়ি। আর এখনো তো খয়রা মাছ ধরবো। হ্যাঁ, জাল ওইদিকে তো পাতাই আছে। হ্যাঁ, একদম পুরো ফ্রেশ চিংড়ি। এই মাছ কিনতে গেলে অনেক টাকা, অনেক টাকা মানে অনেক টাকার মাছ। তা এবার কি বা জালের ধারে যাওয়া লাগে নাকি? হ্যাঁ যাবো এই জায়গাটা। নৌকাটা একটু পরিষ্কার টরিষ্কার করে নাও। আর এগুলো কোথায় রাখবা? ওগুলো ট্রেতেই থাক। এখন মোটামুটি বাইরে যে খয়রা জালটা মারা আছে আমাদের, এখন আমরা জাল তুলতে যাচ্ছি। কেননা বেলা অনেকটা হয়ে গেছে, বাড়িও যেতে হবে। মাছ টাছ বাসাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা জালটা গিয়ে মেশিন চালিয়ে জাল তুলে নেবো। বাইরে হাওয়া আসছে খুব। চলো। তো বন্ধুরা, আমাদের জালটা এখানে কিন্তু উঠে গেছে। কি মাছ পড়েছে জানি না। জাল উঠাই গেছে, জাল তুলে গেছে। জালকে তুলে দিয়েছে, এই যে জাল। না না, ওটা জালেরই তো। এই যে জাল।
জাল পাক খেয়ে গেছে পুরো। তোলো তোলো। ক্যামেরা ধরে রাখ। তোলো। মাছ পড়েছে কিন্তু মাছ পড়েছে কিন্তু জাল টাল পুরো ছিঁড়ে গেছে। মাছ এই যে মাছ বাঁধলো কিন্তু জালটা উঠে গেছে। এই যে মাছ তাও বাঁধছিল, তা জালটা উঠে গেল, কিছু করার নেই। এই যে জাল, একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ এই যে বড় বড় চিংড়ি। মাছটা টুকটাক করে ছিল, তা জাল থাকলে মাছ বাঁধতো। হ্যাঁ জড়াইছে দেখ। ও জড়া বড় ভাবে কেটে তুলে দে, তোর জানি তোর। জাল পুরো ছিঁড়ে গেছে। এই যে জাল, জাল কি ছিঁড়ে গেছে নাকি? ছিঁড়ে গেছে জাল পুরো। হ্যাঁ, এত স্রোত বাইরে যে জাল পুরো ছিঁড়ে ওখান থেকে দড়ি টড়ি সব ছিঁড়ে গেছে। আছে এই যে জাল। স্টার্ট দিয়ে দে। আমাদের জাল কিন্তু সে মাথায় যে খুঁটো ছিল, যে খুঁটোটা ছিল, এই যে সেই খুঁটোটা, ওটা ওই মাথার পোতা ছিল, তো ওটা উঠে গেছে। তো জাল কিন্তু এইখানটা চলে এসেছিল আমাদের জাল। তো এখন কাছে ছিঁড়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। কাছে ছিঁড়িনি, জালটা উঠে আমাদের এদিকে চলে এসেছিল, আর জাল অনেকটা ছিঁড়ে গেছে। এই যে পুরো এখানে পুরো ফাঁকা। এই যে এই জালটা মাছ বাঁধার কথা ভালোই। এই যে কাঁকড়া ছাড়াই গেছে। এই জালটায় ভালোই মাছ বাঁধে। মাটি ওই পাশে। এই দেখো ভোলা মাছ, আর ওই পাশে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ। ভোলা মাছ। হ্যাঁ তোলো তোলো। এই যে টুকটাক করে আসছে মাছ। এত স্রোত জলে যে জাল টাল সব উঠিয়ে নিয়ে গেছে। তো আমাদের জাল কিন্তু প্রায় শেষ। ওই যে বল, এই জালটা তোলা হয়ে গেলেই আমরা বাড়ির দিকে চলে যাবো। এবার জালটা আবার ঠিক করা লাগবে, তো হ্যাঁ ঠিক করে আবার গুছিয়ে আবার রাখা লাগবে। এই যে জাল, গেটাকে উঠে গেল। এই যে আর ওই যে আমাদের বল।
বল তুলে নাও। আমাদের কিন্তু জাল তোলা কমপ্লিট। এবার আমরা ঘাটের দিকে কিন্তু রওনা দিচ্ছি। চলো ঘাটে গিয়ে দেখাচ্ছি। আমরা কিন্তু এই যে ঘাটে চলে এসেছি, এখন মাছটার সব দেখানো হবে, তাই তো? এগুলো বাছা হবে তারপর। হ্যাঁ, মাছ কিন্তু সব এক এক করে ছাড়িয়ে নিচ্ছে আর এই গাবলার মধ্যে শুচ্ছে। তাড়াতাড়ি ছাড়াও। তাড়াতাড়ি তো চেষ্টা করতেছি রে বাবু। সল্লে কিন্তু সব এক এক করে মাল জিনিস তুলে দিচ্ছে। এই যে ও বড় চিংড়ি। এই যা। চিংড়ি খালের ভিতরে যে কিভাবে বাঁধে এরকম বড় বড়টা আমরা সকাল দেখা যাবে। জালে বাঁধা তো একেবারে বড় বড়। জালটা দেখা কত বড়, অনেক বড়। মালাইকারি করা যাবে এসব চিংড়ি দিয়ে। চিংড়ির সাইজ। আর এখানে একটা বাগদা রয়েছে, এই যে কত বড়। আমাদের মাঝখানে যে জালের যে পুরনো জালটা ছিল ওটা কি আর রাখবা? না এই জাল আর রাখবো না। এই জালে কাশি বের করে আবার নতুন জাল কিনে হ্যাঁ। এর সঙ্গে আবার জাল লাগিয়ে দেবো। ও, ওর জন্য তো খুলে ফেলছি এই জালটা এমনিতে একটু ছেঁড়া ছিল, আর আজকে ওই জাল উঠে যাওয়াতে পুরো ছিঁড়ে গেছে। জাল আর জালের জাল লেগে যায়। হ্যাঁ, তো আমরা নই থেকে কিন্তু মোটামুটি যা মাছ পেয়েছি একদম খারাপ নাকি? ভালোই। চিংড়ি মাছ এই যে এতটা হয়েছে চিংড়ি মাছ। আর এই যে মাছ আমাদের জালটা দিয়ে তো উঠে জালটা গেছিল। উঠে গেছিল, আর নাহলে নাহলে আরো মাছ তেরিয়াতে ভরে যেত জাল না উঠে গেলে আজকে। আর সাদা মাছ বেঁধেছে এইগুলো, তো মোটামুটি একদম খারাপ নাকি বা? আর এই এক খেয়ে আর কত বাজবে, এই যে টেনে টেনে চলে আর এসছে। তারপরে উঠে গেছে জাল। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে পাশে থাকবেন। থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। ততক্ষণ জন্য টাটা। তাহলে মাছটা উপর দিকে নিয়ে যাই। সজাল চলো বাস, চলো মাছ আমার ধোয়া কমপ্লিট। সুন্দরবনের নদীতে যাই প্রতিদিন, মাছ ধরার নেশায় চলি দূর বহুদূর। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেল নামটা রাখো মনে, রোম্যান্স আর ফিশিং ভিডিও টানে সবাইকে। জাল ফেলি টান দি উঠবে বড় মাছ, সাবস্ক্রাইব করে যাও।